বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনার কেন্দ্রবিন্দুতে এসেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দলের স্থায়ী কমিটির সদস্য এজেড জাহিদ হোসেন জানিয়েছেন, কয়েক সপ্তাহের মধ্যেই তারেক রহমান দেশে ফিরবেন এবং শুধু নির্বাচনী প্রক্রিয়ার নেতৃত্ব দেবেন না, বরং গণতন্ত্র পুনরুদ্ধারের চূড়ান্ত পর্যায় পর্যন্ত নেতৃত্ব অব্যাহত রাখবেন। তিনি বলেন, তারেক রহমানের নেতৃত্বেই বিএনপি বর্তমানে সংগঠনকে পুনর্গঠন করছে এবং আগামী জাতীয় নির্বাচনের জন্য কৌশল নির্ধারণ করছে। ২৫ সেপ্টেম্বর প্রয়াত রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এজেড জাহিদ হোসেন এই তথ্য জানান। তিনি বলেন, বিএনপি প্রায় ১৮ মাস আগে থেকেই নির্বাচনী কার্যক্রম শুরু করেছে, যা এখনও ধারাবাহিকভাবে চলছে। মনোনয়ন প্রক্রিয়ার বিষয়ে তিনি জানান, এখনও কাউকে সবুজ বা লাল সংকেত দেওয়া হয়নি। প্রতিটি আসনের জন্য গড়ে ১০ জন করে সম্ভাব্য প্রার্থী হয়েছেন এবং প্রার্থী নির্বাচনের ক্ষেত্রে স্থানীয় জনপ্রিয়তা, সাংগঠনিক ভূমিকা ও সাম্প্রতিক জরিপের ফলাফলকে অগ্রাধিকার দেওয়া হবে। জাহিদ হোসেন আরও বলেন, গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে যারা মাঠে ছিলেন তাদের সর্বোচ্চ নেতৃত্ব দিচ্ছেন তারেক রহমান। তিনি শুধু দলীয় নেতা নন, বরং গণতন্ত্রের পুনর্জাগরণের প্রতীক হিসেবে দেশের মানুষের কাছে আবির্ভূত হয়েছেন। ফ্যাসিস্ট শাসনের বিরুদ্ধে দীর্ঘদিনের সংগ্রাম ও ত্যাগের মধ্য দিয়ে তিনি দলের ভেতরে ও বাইরে এক অনুপ্রেরণার প্রতীক হয়ে উঠেছেন। এ সময় তিনি আরও অভিযোগ করেন, আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে দেশের অভ্যন্তরে ও বিদেশে নানা ষড়যন্ত্র চলছে। কিছু পক্ষ নির্বাচন প্রক্রিয়া বিলম্বিত বা ব্যাহত করার চেষ্টা করছে, তবে বিএনপি এসব ষড়যন্ত্র মোকাবেলায় সম্পূর্ণ প্রস্তুত রয়েছে। তার ভাষায়, দেশের মানুষ গণতন্ত্র চায়, আর সেই গণতন্ত্র ফিরিয়ে আনতেই তারেক রহমানের নেতৃত্বে বিএনপি অটলভাবে এগিয়ে চলছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, তারেক রহমানের দেশে ফেরা বিএনপির রাজনীতিতে নতুন গতি আনবে এবং আসন্ন নির্বাচনী প্রক্রিয়ায় দলটির জন্য তা একটি বড় পরিবর্তনের সূচনা হতে পারে।